কখনো কি এমন হয়েছে যে আপনার এই প্রশ্নটা পরীক্ষায় আসবে বলে মনে হচ্ছে এবং সত্যি সত্যিই পরীক্ষায় চলে এসেছে? অথবা আপনার মনে হচ্ছে কেউ আপনার দিকে তাকিয়ে আছে, যখন তাকালেন দেখলেন সত্যি কি একজন তাকিয়ে আছে? বা এমন হয়েছে অনেক দিন পর আপনার পুরনো বন্ধুর কথা মনে পড়ল, আর সাথে সাথে দেখলেন আপনার বন্ধুও আপনাকে মেসেজ করেছে। সকালে উঠেই মন ভালো হয়ে গেল এবং মনে হলো আজকে কোনো সুখবর আসবে, এবং ঠিকই বড় একটা সুখবর পেলেন। এটি মনের অতীন্দ্রিয় শক্তি, কিন্তু অধিকাংশ সময়ে এটাকে আমরা কাকতালীয় বলে উড়িয়ে দেই। এই অতিপ্রাকৃত শক্তি সম্বন্ধে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনটিউশন মানে হচ্ছে এমন একটা জানার পথ যা আপনার পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, স্পর্শ, জিহ্বা কোনো কিছুর সাহায্যে মস্তিষ্কে প্রবেশ করে না, শুধুমাত্র ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা অবচেতনভাবে জানতে পারবেন। সোজা ভাষায় ইনটিউশন হলো নিজের অজান্তে কিছু জেনে ফেলা। ইনটিউশন হয়তো হঠাৎ কল্পনায় ভেসে উঠতে পারে অথবা শারীরিক অনুভূতির মাধ্যমে আপনাকে সচেতন করতে পারে। 1900 সালের শুরুর দিকে আলবার্ট আইনস্টাইন ব্ল্যাক হোলের উপস্থিতির উপর ধারণা দিয়েছিলেন। তখন তা পর্যবেক্ষণ বা প্রমাণ করার মতো কোনো যন্ত্রপাতি ছিল না। প্রকৃতপক্ষে তিনি তার ইনটিউশন ক্ষমতাকে ব্যবহার করে ব্ল্যাক হোল সম্বন্ধে তত্ত্ব বা মতবাদ দিয়েছিলেন। 2007 ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের 10 থেকে 12 দিন আগে মাশরাফি বলেছিলেন বীরেন্দ্র সেহবাগকে তিনি ইনকাট করে আউট করবেন, এবং ওইভাবে আউট করেছিলেন। আমাদের এই অনিশ্চিত জীবনে ইনটিউশন আমাদের সৃষ্টিশীল কাজ করতে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এটি একটি অতীন্দ্রিয় শক্তি যা অবচেতন মন আমাদের জানিয়ে দেয় কি করতে হবে। 5টি স্টেপে আপনি আপনার ইনটিউশন ক্ষমতা বাড়াতে পারেন। স্টেপ নাম্বার 1, নিজের ইনটিউশনকে শনাক্ত করুন। আপনার ইনটিউশনের বার্তাগুলো বোঝার চেষ্টা করুন। এটা হয়তো এক ঝলক আপনার কল্পনায় আসতে পারে, আবার হতে পারে শারীরিক অনুভূতির মাধ্যমে। যেমন আপনি হয়তো কোথাও যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ হতে লাগলো, যেন অবচেতন মন কিছু জানাতে চাইছে। এভাবে ইনটিউশনগুলো শনাক্ত করুন। স্টেপ নাম্বার 2, মেডিটেশন। যেহেতু ইনটিউশন বার্তা অবচেতন মন থেকে আসে, তাই নিয়মিত মেডিটেশন আপনার অবচেতন মন ও সচেতন মনের মধ্যে স্বচ্ছ পথ তৈরি করবে। এতে ইনটিউশনের বার্তাগুলো সহজে বুঝতে পারবেন। স্টেপ নাম্বার 3, নিয়মিত ইনটিউশন চর্চা করুন। আপনি নিজের যে কোনো ঘটনার উপর সিদ্ধান্ত দিয়ে পরে সেগুলো যাচাই করে ইনটিউশন চর্চা করতে পারেন। যেমন ধরুন, বাংলাদেশ বনাম ভারতের খেলা হবে। আপনি ইনটিউশন ক্ষমতা ব্যবহার করে জানতে চাইছেন কে জিততে পারে। প্রথমে 2টি কার্ড নিয়ে একটিতে লিখুন বাংলাদেশ জিতবে, অপরটিতে ভারত। এবার কার্ডগুলো উল্টিয়ে রাখুন। এরপর প্রতিটি কার্ড আঙ্গুলের ডগায় স্পর্শ করুন এবং কোন কার্ডটির প্রতি আপনি বেশি আকর্ষিত অনুভব করছেন তা খেয়াল করুন। এভাবে সিদ্ধান্ত নিন। যদি সিদ্ধান্ত মিলে যায়, তাহলে আপনি কার্ড স্পর্শ করার সময় যে অনুভূতি হয়েছিল তা মনে রাখুন। পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগান। আর যদি না মিলে, পরবর্তী কোনো ঘটনার উপর আবার চেষ্টা করুন। আপনার অনুভূতিগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। স্টেপ নাম্বার 4, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করুন। আপনার ইনটিউশন শনাক্ত করতে সক্ষম হলে দ্রুত ব্যবস্থা নিন, না হলে আপনার ইনটিউশন হয়তো কোনো কাজেই আসবে না। স্টেপ নাম্বার 5, সাবলিমিনাল মিউজিক। ইনটিউশন ক্ষমতা বাড়াতে এটির উপর সাবলিমিনাল মিউজিক শুনতে পারেন। সাবলিমিনাল মিউজিক কি তা জানতে আমাদের আগের ভিডিও দেখুন, লিংক ডেসক্রিপশন বক্সে। সর্বশেষ, নিজের উপর বিশ্বাস রাখুন। ইনটিউশন অনুভূতিকে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি, কারণ আমরা সব কিছুতে যুক্তি খুঁজতে যাই। যে বিষয়টি ব্যাখ্যা করা যায় না সে ব্যাপারে আমরা আগ্রহ খুঁজে পাই না। আর ইনটিউশনকে যুক্তি দিয়ে বিচার করা যায় না, যার কারণে
স্রেফ কাকতালীয় বলে উড়িয়ে দেই। ইনটিউশন সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।